আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করার জন্য 7 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এটা কিভাবে 7 লক্ষ টাকায় করা হয়েছে এবং এই বাড়িটির ভিতর আপনি পাবেন 4টা বেডরুম। তো এটি হচ্ছে কম খরচে ব্রিক ফাউন্ডেশনের 4 রুমের একটি একতলা বাড়ির ডিজাইন। তো একটি বাড়ি মানুষের সারা জীবনের স্বপ্ন। তো সেই স্বপ্নটা সবাই সঠিকভাবে যেন নির্মাণ করতে পারে এবং সঠিক একটি ধারণা নিতে পারে, সে বিষয়টা আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। এবং ব্রিক ফাউন্ডেশনের কি কি উপকারিতা রয়েছে, আপনি কেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন বা আপনার কিভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা উচিত এবং আরসিসি আর ব্রিক ফাউন্ডেশনের মধ্যে পার্থক্য কী, এটি আমার একটি ব্যক্তিগত মতামত যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এরকম একটি বাড়ি আপনি কত টাকার ভিতর করতে পারবেন, এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য 7 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এইটা হচ্ছে বাড়ির সামনের ডিজাইন, আপনি দেখতে পাচ্ছেন বাড়ির সামনের ডিজাইনটা খুবই সিম্পলের ভিতর করা হয়েছে এবং বাড়ির পোর্চটিও অনেক সুন্দরভাবে করা হয়েছে। সিম্পল হলেও বাড়িটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো এই যে প্লাস্টার বাদে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই জায়গাগুলোতে টাইলস ব্যবহার করা হবে। তখন বাড়িটি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসটা দেখাতে পারবো। তো এই যে বাড়িটি আপনার আমি প্রথমেই শেয়ার করে নিচ্ছি কতটুকু জায়গার উপরে করা হয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে আলোচনা করব বাড়িটি কিভাবে করা হয়েছে এবং কেন এত কম খরচে করা হয়েছে, আর ব্রিক ফাউন্ডেশনের উপকারিতা কী এবং কেন আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন বা আরসিসি ফাউন্ডেশন দিয়ে করলে আপনার কি হবে। তো এই যে বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 30 ফিট 8 ইঞ্চি। এটি সামনের পোর্চের ডিজাইন বাদে এবং প্রস্থের দিকে রয়েছে 29 ফিট 8 ইঞ্চি। এইটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে 917 স্কোয়ার ফিট। আর যদি আমরা এটা কাঠায় হিসাব করি তাহলে আসবে 1 কাঠা 27 পয়েন্ট জমি। আর যদি আমরা এটা শতকে হিসাব করি তাহলে আসবে 2 শতক 10 পয়েন্ট জমি। তো এই বাড়িটি বর্তমান বাজার অনুযায়ী করতে গেলে কিছুটা এখান থেকে যে টাকাটা আমি বলছি এর থেকে কিছু টাকা বাড়তে পারে। তার কারণ হচ্ছে এটা বর্তমান মাল জিনিসের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পায়, যার কারণে খরচ আজকে একরকম বললে কালকে সেটা ঠিক থাকে না। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এটা ডেটটা দেখবেন যে আপনি কবে ভিডিওটা দেখছেন, কত আগে, এবং এই ডেটের পরে অবশ্যই এখান থেকে কিছু টাকা বৃদ্ধি পাবে। ধরেন আমি এখানে 7 লক্ষ টাকা আপনাদের বলছি খরচ হয়েছে, সেখানে হয়তো আরও 1 লক্ষ টাকা মাল জিনিসের দামের কারণে বেড়ে যেতে পারে। তো এই যে বাড়িটির মেইন গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। মেইন গেট দিয়ে প্রবেশ করার পর সরাসরি থাকবে একটি প্যাসেজ, যেটি আপনি পাবেন 4 ফিট বাই 29 ফিট। তো এটা আপনি বড় করতে পারেন, এটা ডবল করেও আপনি করতে পারেন। তো এই যে বাড়িটির আপনার যে ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে, তো এই ফাউন্ডেশনটি সম্পূর্ণ ব্রিকের উপরে নেওয়া হয়েছে, যার কারণ এই বাড়িটি কখনোই 2 তলা করা হবে না, ওয়ানলি একটি একতলা বাড়ি। তো এটা যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয় তাহলে ব্রিক ফাউন্ডেশনের বাড়ির সাধারণত আয়ু অনেক বেশি হয়, কারণ এটা হচ্ছে একটি বেয়ারিং স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটির আয়ু বেশি হওয়ার কারণ হচ্ছে এটি আপনার অতি সহজে নষ্ট হবে না, কারণ নষ্ট হলেও এটা রিপেয়ার করলে আবার ঠিক হয়ে যাবে। আর যদি আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে করেন সেক্ষেত্রে আপনার কলামের রডগুলি যখন দুর্বল হয়ে যাবে তখন আসলে ওইটাতে যে ঢালাইটা যেভাবে আসলে করা উচিত সেভাবে আসলে সঠিকভাবে করা হয়ে ওঠে না, যার কারণে সাধারণত যারা এই বিল্ডিংগুলো করে খুবই অল্প সময়ে এগুলো নষ্ট হয়ে যায় আর এগুলোর কষ্ট অনেক বেশি। তো আপনি যদি একটি একতলা বাড়ি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্রিক ফাউন্ডেশনের উপর করতে পারেন, আর আরসিসি ফাউন্ডেশন দিয়ে করলে আপনার খরচে অনেক ডিফারেন্স থাকবে। এখানে এই যে বাড়িটি যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এতটুকু করার জন্য 7 থেকে 8 লক্ষ টাকার ভিতর আপনার হয়ে যাবে। আর যদি আপনি এটি আরসিসি ফাউন্ডেশন দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা এর থেকেও অনেকটা বেশি হবে, কারণ এখানে প্রায় 10 থেকে 11 লক্ষ টাকার মতো খরচ চলে আসবে।
তো এখন আসা যাক এই বাড়ির ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে। এই যে এ বাড়ির ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে আপনার সম্পূর্ণ ব্রিকের উপর, যেখানে প্রথমে একটা 25 ইঞ্চি ইটের গাঁথুনি দেওয়া হয়েছে, তারপর একটা 20 ইঞ্চি মই বাঁধন রড দিয়ে ঢালাই দেওয়া হয়েছে, তারপর আপনার ঢালাইয়ের উপর একটা 15 ইঞ্চি ইটের গাঁথুনি দেওয়া হয়েছে, তার উপর দেওয়া হয়েছে ফ্লোর বা বিট লেভেল পর্যন্ত যে গাঁথুনিগুলো থাকে এগুলো দেওয়া হয়েছে আপনার 10 ইঞ্চি, এবং বাদবাকি যে ওয়ালগুলি রয়েছে প্রত্যেকটা ওয়াল রয়েছে আপনার 5 ইঞ্চি, এবং ব্রিকের কিছু প্লার ব্যবহার করা হয়েছে যেগুলো দেওয়া হয়েছে আপনার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো এখানে যে লিনটান ঢালাইটা দেওয়া হয়েছে এটাতে 10 মিলি রড ব্যবহার করা হয়েছে 3 পিচ করে, এবং এর উপরে আপনার যে ছাদটা ঢালাই দেওয়া হয়েছে ছাদে কোনো বিম ব্যবহার করা হয়নি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে কোনো বিম নাই, এটি একটি স্ল্যাব ছাদ। তো এই ছাদটি আপনার করা হয়েছে 4 ইঞ্চি ঢালাই দিয়ে। তো এই যে এই ছাদটিতে 10 mm রড ব্যবহার করা হয়েছে বা 10 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা আর কথা বাড়াবো না, আমরা আজকের এই যে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখব এবং বিস্তারিত জানার চেষ্টা করব এই বাড়িটি যদি কমপ্লিট করতে হয় তাহলে আপনাদের কত টাকা খরচ যেতে পারে সেই বিষয়টা আপনি জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে। তো এখানে আমি সম্পূর্ণ আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, চলুন। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়িটার দৈর্ঘ্যটা রয়েছে এইদিকে 30 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থটা রয়েছে এইদিকে যেটা 29 ফিট 8 ইঞ্চি। তো এই বাড়িটি স্কোয়ার ফিটে হিসাব করলে 917 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে 2 শতক 10 পয়েন্ট, কাঠায় হিসাব করলে 1 কাঠা 27 পয়েন্ট। তো এখানে রয়েছে বাড়িটির পোর্চ, যে পোর্চটি আপনি পাবেন 7 ফিট বাই 8 ফিট, এবং পোর্চের 2 সাইডে এখানে নিচে একটু কার্ভ ডিজাইন করে এখানে ফুল বাগান করা হবে, যেটা আপনারা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো এখানে মেইন গেট দিয়ে প্রবেশ করার পর আপনি যে একটি সরাসরি প্যাসেজ পাবেন, যেটা পাবেন 4 ফিট বাই 29 ফিট। এখানে একটি বেডরুম থাকবে যেটা 12 ফিট থাকবে, আর এদিকটা 11 ফিট থাকবে। এখানে থাকবে এই রুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম যেটা 7 ফিট বাই 5 ফিট 2 ইঞ্চি, এবং এখানে থাকবে একটি বেডরুম যেটি 12 ফিট বাই 11 ফিট। এটার সাথে 2টা জানালা ব্যবহার করা হয়েছে, এখানেও 2টা জানালা ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে একটি বেডরুম যেটি 12 ফিট বাই 11 ফিট, এখানে একটি জানালা ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে একটি কমন টয়লেট যেটা 7 ফিট বাই 5 ফিট 2 ইঞ্চি। এখানে রয়েছে একটি বেডরুম বা শোবার ঘর যেটি 12 ফিট বাই 11 ফিট। এখানে রয়েছে একটি স্টেয়ার যেটি 7 ফিট বাই 12 ফিট। এই স্টেয়ারের নিচে একটি কিচেন রয়েছে, আর এখানে আপনি ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন, আর এই সাইডটা আর ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন যদি আপনি এই জায়গাটা 4 ফিটের জায়গায় 8 ফিট করে নেন। সেক্ষেত্রে আপনার এখানে ডাইনিং রুম, এখানে ড্রয়িং রুম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই যে এই বাড়িটি যদি আপনি এই 917 স্কোয়ার ফিটের ভিতর কমপ্লিট করতে চান তাহলে আপনার আনুমানিক খরচ দাঁড়াবে এখানে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকার মতো। তো এখানে যে কাজগুলো এখনও বাকি রয়েছে সেগুলো আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। সামনে টাইলস, ফ্লোরে টাইলস, তারপর ভিতরের যতগুলি প্লাস্টার, সব জায়গায় সব কিছু বাকি রয়েছে, শুধু সামনের কিছুটা প্লাস্টার করা হয়েছে যেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।